আপনারা আমার স্ক্রিনের মধ্যে যে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম ওয়ালপেপার আজকের পর থেকে আপনার ফোনেও সেট করতে পারবেন। যাকে আপনি দেখাবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে। এরকম ওয়ালপেপার যদি আপনার ফোনে থাকে, আপনার ফোনটা যেই দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে। আপনাকে বলতে বাধ্য হবে যে এই ওয়ালপেপারটা আপনি কীভাবে আপনার ফোনে সেট করেছেন। এইরকম 3D ওয়ালপেপার কীভাবে আপনার ফোনটার মধ্যেও সেট করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। আমি কিন্তু ওয়ালপেপারটা রিমুভ করে দিয়েছি, একদম নতুনভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ালপেপারটা সেট করতে হয়। তো প্রথমে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে সার্চ বক্সে গিয়ে লিখবেন 3D ওয়ালপেপার। 3D ওয়ালপেপার লিখে দেওয়ার সাথে সাথে যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনি খুঁজে বের করবেন। আপনি লোগোটা ভালোভাবে দেখে রাখুন। এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। এই লোগোটা আপনি ভালোভাবে দেখে রাখুন। অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে আপনি আপনার ফোনে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে এরকম শো করবে। এখানে আপনি একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে অ্যাড আসলে অবশ্যই অ্যাডটাকে ক্লোজ করবেন। তারপরে উপরে দেখতে পারবেন নেক্সট, আপনি এখান থেকে নেক্সট অপশানটাতে টাচ করে দেবেন। তো আমি এখান থেকে নেক্সট অপশানটাতে টাচ করলাম। তারপরে আবার এরকম আসবে, উপর থেকে ক্লোজে টাচ করবেন। তারপরে নিচে দেখেন যে নেক্সট অপশান রয়েছে, এখানে আপনি নেক্সটে 2বার টাচ করবেন। তারপরে এখানে দেখতে পারবেন লেটস স্টার্ট, এই লেটস স্টার্ট অপশানটাতে টাচ করবেন। তাহলে আবার অ্যাড আসবে, এই অ্যাডটাকেও দেখার পরে আপনি ক্লোজ করবেন। অ্যাডটা ক্লোজ করে দেওয়ার পরে এরকম শো করবে। এখন দেখেন এখানে নিচে কিন্তু 4-5টা ওয়ালপেপার দেখাচ্ছে। এখন আপনি এইগুলা থেকে যেই ওয়ালপেপারটা সেট করতে চান, এবং উপরেও কিন্তু দেখাচ্ছে, এখন আপনি যেই ওয়ালপেপারটা সেট করতে চান ওইটার উপরে আপনি টাচ করে দিবেন। তো যেমন ধরেন আমি এটা সেট করব, তো এইখানে এটা হচ্ছে প্রো, যেহেতু এটা প্রো তো আপনাকে অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পরে কিন্তু ওয়ালপেপারটা সেট করতে হবে। তারপরে এখানে দেখতে পারবেন ওয়াচ ভিডিও অ্যাড, এই অপশানটাতে আপনি টাচ করে দেবেন। এখানে একটা অ্যাড শো করবে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে একটা অ্যাড শো করবে, অ্যাডটা দেখবেন। আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো অ্যাডটা দেখার পরে আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে এরকম শো করবে। এখান থেকে নেক্সট অপশানটাতে টাচ করবেন। নেক্সট অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন সাইজ বলে একটা অপশান রয়েছে, এই সাইজটাকে আপনি কমাতে বাড়াতে পারবেন। সাইজটাকে যখন আপনি বাড়িয়ে দেবেন তখন কিন্তু আপনার ওয়ালপেপারের যে অ্যানিমেশনটা এটা কিন্তু বড় হয়ে যাবে, সাইজটা কিন্তু বেড়ে যাবে। তারপরে নিচে দেখতে পারবেন একটা পজিশন, এই পজিশন অপশানটাতে টাচ করলে কিন্তু এটা নিচের দিকে আসবে। আর এটা যদি আপনি কমিয়ে দেন তাহলে কিন্তু উপরের দিকে যাবে, এবং বাড়িয়ে দিলে কিন্তু এটা নিচের দিকে যাবে। তো আপনি যেই পজিশনে রাখতে চান ওই পজিশনে নিয়ে আপনি এখান থেকে অ্যাপ্লাই অপশানটাতে টাচ করে দিবেন। তারপরে আবার একটা অ্যাড শো করবে, এই অ্যাডটা দেখার পরে আপনি ক্লোজ করবেন। তো ক্লোজ করার পরে এরকম শো করবে, এখান থেকে সেট ওয়ালপেপার অপশানটাতে টাচ করে দেবেন। সেট ওয়ালপেপার অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন হোম স্ক্রিন এবং হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। আপনি যদি হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুই জায়গায় রাখতে চান তাহলে এখানে নিচেরটাতে টাচ করে দেবেন। তো আমি নিচেরটাতে টাচ করে দিলাম। এটা লক থাকা অবস্থায়ও এই ওয়ালপেপারটা শো করবে, এবং লকটা খোলার পরেও কিন্তু এই ওয়ালপেপারটা শো করবে। দেখেন অলরেডি কিন্তু কাজটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা ঠিক এরকমভাবে আপনার ফোনটার মধ্যেও আপনি 3D ওয়ালপেপার সেট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।